হ্যালো গাইস, এখন বিকেল 4টে বাজে আর আজকে হলো তোমার বুধবার। তো বিকেলবেলা এখন যাচ্ছি একটু গ্রামের বাড়িতে। তো চলো সঙ্গে থাকো। আর মেয়ে যাবে না, মেয়েকে জোর করে টানতে টানতে নিয়ে যাচ্ছি। আসলে খুব গরম পড়েছে, তো ওই জন্য মেয়েরও বেরোতে ইচ্ছা করছে না। যেহেতু বাইরে রোদ আছে তাই সেহেতু আমি একদম পুরো মুখ টুক ঢেকে নিয়েছি। আর আজকে জানো তো স্নান যাত্রা, জানো তো। এই দেখো আকাশে একটু মেঘ করেছে কিন্তু বৃষ্টি হয়নি, কিচ্ছু করার নেই। তো আকাশটা ভারী সুন্দর লাগছে। আর এই যে মাঠের মাঝখান দিয়ে রাস্তা, আমাদের গ্রামের যাওয়ার রাস্তা, আগে অবস্থা খুব খারাপ ছিল, এখন বহুত সুন্দর হয়ে গেছে। তো যাই হোক, চলো আকাশ দেখতে দেখতে চারিদিকে। আর এই এখন জানো তো পাটের সিজন, এই দেখো পাট গাছ, তারপরে আমাদের এখানে প্রচুর শশা চাষ হয়, শশা গাছ, অনেক ঝিঙে গাছ, সবজি চাষও করে। তো অনেক কিছু গাছপালা তুমি দেখতে পাবে। তো চলো এই সব দেখতে দেখতে পৌঁছে গেলাম বাড়িতে। বাড়িতে এসেই ঢুকতে না ঢুকতেই দেখছি এই দেখো শাশুড়ি মা কুমড়ো গাছ লাগিয়েছে। তো 2খানা 4খানা 5খানা অনেক কুমড়ো ধরেছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো দেখতে পাচ্ছ কত কুমড়ো ধরেছে। আগের বছরও অনেক কুমড়ো খাইয়েছে শাশুড়ি মায়ের হাত ভালো, বেশ ফল ধরে। তো এই যে এসেছি গঙ্গা জল নিতে। শাশুড়ি মা বলেছিল আমার কাছে গঙ্গা জল আছে, তোমাদের শেষ হয়ে গেলে নিয়ে যেতে। মৌচাকটা দেখেছো? হ্যাঁ পূর্ণিমা ছিল তো। হ্যাঁ। তো আরো ঝুলে গেছে না, এটা ইয়ে হয়ে গেছে, হয়ে গেছে, কেটে ফেলেছে। মধু পাড়া হয়ে গেছে মা, মধু পাড়া হয়ে গেছে, মধু মধু। আর আমাদের বাড়ির সামনে এই যে গাছটাই দেখেছো, মৌচাকে ভর্তি হয়ে গেছে, মানে মধুতে ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, প্রত্যেক বছরই হয়, আগের বছরও হয়েছিল। আর এই যে আমার শাশুড়ি মা কবে পুড়িয়ে গেছে, তো সেই ঝিনুক এখনও রেখে দিয়েছে। তো আমার মেয়েকে ঝিনুক নেবো করছিল, আমার মেয়েকে এখন কটা ঝিনুক দিচ্ছে। আর এই যে চলে এসছি এখন আম গাছ দেখতে, বহুত দিন পর এই জায়গায় এসেছি, মানে খুব মিস করছি, তো তাই একটু দেখতে এলাম। আর এই যে আম গাছ থেকে এই আমগুলো নিয়ে যায় আমার বরমশাই। তো এই যে আমতলাটা একদম পুরো দেখছি পরিষ্কার হয়ে গেছে, আমের সিজনে বেশ পরিষ্কার হয়ে যায়। তারপরে এই জায়দের কাছ থেকে দুটো ঘুঁটে নিয়ে যাচ্ছি, কারণ আমার কাছে নারকেল ছোবড়াও নেই আর ধুনো দিবার মতন ঘুঁটেও নেই, তাই তো কটা ঘুঁটে নিয়ে যাচ্ছি এই জাটার কাছ থেকে। আর তোমাদের গ্রামের পরিবেশ কেমন লাগে বলো? বহুত সুন্দর লাগে, দেখছো চারিদিকে শুধু সবুজ আর সবুজ, কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। খুব মিস করি গো বন্ধুরা এই জায়গাগুলোকে। তো এই দেখো ঘুঁটে নেওয়া হয়ে গেছে, এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। আর আমার মিনি ব্লগটা কেমন লাগলো কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের বাড়ির সামনে নাচ ধরে একটা মিনি বসেছিল, মানে বিড়াল বসেছিল। তো চলো আবার এই রাস্তা দিয়ে ফিরছি। টাটা, চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা মিনি ব্লগে। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব।